দর্শক আজকে তৈরি করব গ্রামের ঐতিহ্যবাহী তাল পিঠা। তো এখানে তাল পিঠার জিনিসপত্র সব কিছু সংগ্রহ করা হয়ে গেছে। দেখা যাচ্ছে তাল, তারপরে গরু দুধ, লবণ আর চিনি। আর এখানে আছে আটা, দেখতে পাচ্ছেন। এখন এটা মাখা হবে, দেখতে পাচ্ছেন। আটার সাথে তাল মেশানো হচ্ছে। এরপরে চিনি মেশানো হচ্ছে সেই তালের সাথে এবং আটার সাথে। এরপরে দেওয়া হচ্ছে গুঁড়ো দুধ, দেখতে পাচ্ছেন। এবারে স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে। এটা আসলে পরিমাণ মতো বুঝে দিলেই হবে। এখন এই তাল, এই যে চিনি, তারপরে গুঁড়ো দুধ আটার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এটি মাখা হচ্ছে। আসলে তালের পিঠা খুব পারফেক্টভাবে তৈরি করার জন্য এটা মাখাটা খুবই জরুরি। দেখতে পাচ্ছেন আমাদের লেইটা মাখা হয়ে গেছে। এখন এটাকে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে আটার সাথে চিনি এবং নারকেল এবং তালটা খুব ভালোভাবে মিশে যায় এবং লেইটা খুব সফট হয়। এতে করে পিঠাটা খুব সুন্দর হবে। তো চলে আসছি ব্রেকের পরে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন কলার পাতা, কলার পাতা ছিঁড়ে রাখা হয়েছে। এই কলার পাতায় করে তাল পিঠাগুলো ভাজা হবে। দর্শক এ পর্যায়ে তাল পিঠা তৈরি করার জন্য যে কলা পাতা রাখা হয়েছে সেই কলা পাতার উপরে সামান্য পরিমাণে তেল দেওয়া হবে। তেল দিলে পিঠাটা পুড়ে যাবে না এবং খুব সহজেই পাতা থেকে উঠে যাবে, এর জন্যই তেলটা দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলোতে তেল দিয়ে নিচ্ছে। তেল দেওয়ার জন্য একটি কলা পাতার ডগার যে ডাটা আছে সেটা ব্যবহার করা হচ্ছে। গ্রামে এগুলোই আসলে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের 30 মিনিট পরে আমাদের মাখা সেই আটা। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি, শুধুমাত্র তালে যেটুকু পানি ছিল সেটা দিয়ে মাখা হয়েছে।
এভাবে সুন্দর করে গোল আকৃতির পিঠাটা আসলে তৈরি করতে হবে, এতে করে পিঠাটা দেখতে অনেক সুন্দর হবে। তাল পিঠা হচ্ছে গ্রাম বাংলার একটা ঐতিহ্য। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি করা হয়ে গেল। এখন আরেকটি পাতা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। এই যে ঢেকে দেওয়ার পরে যাতে করে পিঠাটির দুই পাশ উল্টে পাল্টে আর কি ভেজে নেওয়া যায়, এই জন্য এই যে দেখা যাচ্ছে একটি পিঠে তৈরি করা হয়ে গেছে। এরপরে আমরা পর্যায়ক্রমে পরবর্তী পিঠাগুলো তৈরি করে নেব। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তাওয়ায় পিঠাটি ভাজা শুরু হয়েছে। মাটির চুলো, তাই এখানে লাকড়ি দিয়ে রান্না হচ্ছে। দেখতে পাচ্ছেন পিঠেগুলো ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন পিঠেটির এক পাশ প্রায় হয়ে গেছে, এখন পিঠেটিকে উল্টে দিতে হবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন একজন পিঠে খাওয়ার জন্য খুব অস্থির, তাই চুলার পাশেই এসে বসে পড়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পিঠেটির এক পাশ হয়ে গেছে, তাই অন্য পাশ উল্টে দেওয়া হয়েছে। এভাবেই পর্যায়ক্রমে সবগুলো পিঠা ভেজে নেওয়া হবে। যে দেখতে পাচ্ছেন পিঠেটির এক পাশ হয়ে গেছে এবং দেখতে খুব সুন্দর হয়েছে। ফিরে আসছি সবগুলো পিঠে ভেজে নেওয়ার পরে। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কয়েকটা পিঠা ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠেগুলো খুব সুন্দর, দুই পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাকি পিঠেগুলো ভাজা হচ্ছে। দেখতে পাচ্ছেন লাকড়ির আসলে উনুন, সেখানে ভাজা হচ্ছে। দর্শক পিঠে তৈরি হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন ছানাপোনারা খেতে বসে গেছে।